বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ভারতবর্ষে যে রাজনীতি হয়, পশ্চিমবাংলার রাজনীতি একটু ভিন্ন পদে। কারণ পশ্চিমবাংলায় সনাতনীদের পরে অত্যাচার অনাচার হলেও এই পশ্চিমবাংলার যারা শাসকে আছে তারা চুপ করে আছে কিনা জানি না। কিন্তু আমিও বলতে চাই যে বর্তমানে যে মুখপাত্রগুলো আছে শাসক দলের, তাদের পূর্বের কথা কি ভুলে গেছে জানি না। কারণ আমরাও জানি যে পশ্চিমবাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক যেখানে সর্বশান্ত হয়েছে, সেখানে বর্তমানে কিছু কিছু শাসক দল এসে যে কথাবার্তা বলছে, সেই কথার বিরোধিতা করার জন্য আমার এই ভিডিওটা। আপনার যে কথা বলেছেন আমিও জানি, সেই কথা আমিও জানি, কিন্তু আপনি কি ক্ষমা চেয়েছিলেন কিনা জানি না। কিন্তু আপনার আগে ক্ষমা চাওয়া উচিত, সেটা আপনি ভুলে যেতে পারেন। কিন্তু বাংলার জনগণ ভুলে নেই এবং ভুলতে পারে না। বিশেষ করে যেহেতু আমি এই ভিডিওটা করছি, আমিও বলছি, আমি 7.5 লক্ষ টাকা আপনার মতন পুঁজিপতিরা আমার কাছ থেকে কামিয়েছে, আর আমি সর্বশান্ত হয়ে গেছি। কারণ আপনি ভাবুন, 7.5 লক্ষ মানে 15 লক্ষ টাকা আমার মতন একটা মানুষ ধ্বংস হয়েছে আপনার চিটফান্ডে। মনে আছে, আপনি একটা জেল খাটা মাল, ভুলে গেছেন জানি না। প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে, চলেন যা যত বড় মুখ নাই তত বড় কথা কিভাবে বলছে একটা জেল খাটা মাল, সেই ভিডিওটা দেখাবো আপনাদের কাছে। পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকারকে কেন্দ্র করে এই জঙ্গিদের সরকার, জঙ্গি যোগাযোগ এই শব্দ প্রয়োগ করেছেন, আমরা তার কড়া নিন্দা এবং প্রতিবাদ করছি। হয় এই জঙ্গি যোগাযোগের প্রমাণ দিন, অথবা 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। মমতা ব্যানার্জির সঙ্গে জঙ্গি যোগাযোগ, মমতা সরকারের সঙ্গে জঙ্গি যোগাযোগ, এই যে চরম কুৎসা, চরম অবমাননাকর, উদ্দেশ্য প্রণোদিত ইঙ্গিতবাহী বিবৃতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলছি, হয় প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। এই ধরনের অন্যায় আপনিও করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রীর নামে। আপনি যে কুৎসিত ভাষা কথা বলেছিলেন, আপনি কি ক্ষমা চেয়েছেন? শুভেন্দুর আগে আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ শুভেন্দু সনাতন নিয়ে কথা বলে তাকে ক্ষমা চেতে হবে। আর আপনি নির্দোষে একটা মুখ্যমন্ত্রীকে বললেন কি কথাটা, শোনাবো আপনাদের। সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় আমাকে সিবিআই যেখানে মামলা করছে, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, যার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, পুলিশ দিয়ে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, সমস্ত সুবিধা তার কাছে গিয়ে পৌঁছেছে। তাহলে বাংলা মানুষ শুনে নিলেন তো ইনি কতটা ভদ্রলোক, সেই পরিচয় এই বাইকে পাওয়া গেল। মুখ্যমন্ত্রীকে বলছে অ্যারেস্ট করার কথা, কিভাবে আপনি বলতে পারলেন জানি না। শুভেন্দু ক্ষমা চাইবে তার আগে আপনি তো জনসাধারণের কাছে এসে ক্ষমা চেয়ে নিন, এটা আমার অন্যায় হয়েছে, তাহলে বুঝবো যে আপনার সততা আছে। আপনি যে কথা বলেছেন বিগত দিনে, সেই কথার নিন্দা জানানোর জন্য আমার এই ভিডিওটা। নমস্কার,
আমি কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। Madam. When? Sorry.